আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটা আপডেট নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা প্ল্যান করেছি যে আমরা আজকে সব সিদ্ধ খাবো। তো চলো শেয়ার করি তোমাদের সাথে আমরা আজকে কি কি সিদ্ধ খাচ্ছি। এই যে এটা হচ্ছে পাতাকপি, আমরা এটা সিদ্ধ খাবো। তারপরে এই যে বরবটি, এটা কিছু সিদ্ধ করব। তো আমি আগে সবগুলা কাটাকাটি করে নিই, তোমাদের সাথে আমি পরে কথা বলছি। সাথে এই যে দেখো, এটা কি? ঢেঁড়স। চলো আমরা আগে কাটাকাটি করি, তারপরে ফিরে আসছি। হ্যাঁ, তো এখানে দেখো আমি পাতাকপি কেটে নিয়েছি, তারপরে গাজর নিয়েছি। গাজর বেশি নেই কারণ কিরকম না কিরকম লাগে। তারপর ঢেঁড়স, বরবটি এগুলো আমি খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে বেগুন, হলুদ, মরিচ, লবণ এবং একটু সামান্য চিনি দিয়ে মেখে নিয়েছি। তারপর এখানে দেখো শুকনো মরিচ আর রসুন ভেজে ভর্তার জন্য আমি অলরেডি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এবং এটা আমি ব্লেন্ড করে নিব, যেহেতু পাটা পোতা সম্ভব না। আর যেহেতু পেঁয়াজের ভর্তা, পেঁয়াজ না, রসুন আর কাঁচামরিচের ভর্তা, আমি ভাই মাপও চাই, দোয়াও চাই, পাটায় ভর্তা মাখানো সম্ভব না। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ ভিজে রেখেছিলাম অনেকক্ষণ, এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে তারপরে এই দেখো আমার কাঁচামরিচের ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আধা ভাঙা করেছি আমি। তোমরা চাইলে এটার ভেতরে পানি মিলিয়ে আরও পানি মিলালে কি ভর্তাটা একটু পানি হয়ে যায়, এই জন্য আমি কোনো পানি দিইনি। আমি ভর্তাটা কীভাবে একটু আধা ভাঙা করেছি, আধা ভাঙা ফুললি ডান করিনি। তো তারপরে দেখো আমার যখন পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ হয়ে গেছে, তখন আমি আমার বাঁশপাতা শুটকিটা দিয়ে দিয়েছি। বাঁশপাতা শুটকি দিয়ে দেন আমি ভর্তা করেছি। এই দেখো আমার ভর্তার ফাইনাল লুক, এবং ভর্তাটা কিন্তু অনেক ঝাল ছিল ভাই, বিশ্বাস করবা না। তারপরে দেখো এখানে আমি পানি নিয়েছি, পানির ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সবজি সিদ্ধ করার জন্য। হ্যাঁ, পানিটা নিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর পানিটা যখন ফুটে আসছে, বলক আসতেছিল, তখন আমি এটার ভিতরে একে একে সবজিগুলো দিয়ে দিয়েছি। তো সবজির ভেতরেও যে বললাম, আমি খুব ভালোভাবে যে পাতাকপি ধুয়ে রেখেছিলাম সেগুলা দিলাম। পাতাকপি একে একে আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি, কারণ বাচ্চারা খাবে কি না আই এম নট শিওর, আমি এবং আমার ভাই খাবো, এই জন্য অল্প পরিমাণে দিয়েছি। তারপর দেখলাম যে না, তারাও খাইছে, মজা করেই খাইছে, এবং এটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে। আমি তোমাদেরকে রিভিউতে আসছি। হ্যাঁ, তো এখানে আমি পাতাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি, পাতাকপিটা দিয়ে দিলাম সব কিছু। পাতাকপিটা দিয়ে অ্যাকচুয়ালি আমার এখানে একটা ভুল হয়েছে কি, আমি না পাতাকপিটাকে বেশি সিদ্ধ করে ফেলেছিলাম। হ্যাঁ, এটা না আরেকটু কম সিদ্ধ করলে ভালো হতো। তো আমারটা না বেশি সিদ্ধ হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে মেন রিজন, বাট আদারওয়াইজ ইট ওয়াজ গুড। দেন পাতাকপি উঠিয়ে দেন আমি এখানে গাজর সিদ্ধ দিয়ে দিলাম। গাজরটা আমি অত বেশি সিদ্ধ করি নাই, গাজরটা একটু শক্ত শক্ত রেখেছি ক্রাঞ্চি যাতে হয়। তারপরে এখানে আমি বরবটি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ঢেঁড়স দিয়ে দিয়েছি। ঢেঁড়সটা খুব ভালোভাবে দিয়ে সব কিছু ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, আমি পানি ঝরা দিয়ে তারপর রেখেছিলাম। তারপরে দেখো এখন সব কিছু দিয়ে দিলাম, এবং লুক অ্যাট দ্য ফাইনাল ভেজিটেবল। ফাইনাল লুক অফ মাই ভেজিটেবল, লুক অ্যাট দ্য ফাইনাল ভেজিটেবল না, ভুল ইংলিশ করেছি অ্যাকচুয়ালি। খাওয়ার লোভে আমার এখনো দেখে না, আমার এখনো খেতে ইচ্ছে করতেছে এগুলো। ভাত, গরম ভাত, ঢেঁড়স সিদ্ধ, বেগুন ভাজা, ডিম ভাজা, তারপরে হচ্ছে গাজর সিদ্ধ, দেন এটা কি শুটকি বলে, বাঁশপাতা শুটকি ভর্তা, কাঁচা মরিচ আর রসুনের ভর্তা, তারপরে হচ্ছে পাতাকপি সিদ্ধ এবং বরবটি সিদ্ধ। তো আচ্ছা, চল এবার খাওয়াটা
স্টার্ট করি, টেস্ট করে দেখি অ্যাকচুয়ালি এটা কিরকম খেতে, ঠিক আছে? তো সবার প্রথমে আমি সিদ্ধ করছি, মানে শুরু করছি আর কি, সিদ্ধ করছি না সরি, পাতাকপি দিয়ে। আচ্ছা, একটু মরিচ ভরাইলাম, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে মরিচ ভরাইলাম। দেন এই যে একটু শুটকি ভর্তা নিলাম, দেন এই যে ভাতের সাথে মেখে it tastes good. আমি এমনি প্রচুর ঝাল খাই। আচ্ছা, পাতাকপি দিয়ে মরিচ ভর্তা দিয়ে একটু খেয়ে দেখি কিরকম লাগে। হ্যাঁ, আসলেও মজা। মাঝে মধ্যে আমরা তো এমনি তেল মশলা খাই, মাঝে মধ্যে একটু হেলদি খাওয়ার। তা আমার হেলদির ভিতরে যদি আনহেলদি আছে বেগুন ভাজা, ডিম ভাজা। ঢেঁড়স আমার খুবই পছন্দ, ঢেঁড়সটা যদি গলে গেছে। তারপরে যে আমি শুটকি ভর্তা দিয়ে মাখিয়ে খাচ্ছি। এটাও মজা। শুটকি ভর্তা আর গাজরের কম্বিনেশন কেউ কোনোদিন খেয়েছো? আমার কাছ থেকে পাবে এরকম উদ্ভট খাওয়া দাওয়া। এটাও মজা। ওকে, আমার রিভিউ দেওয়া শেষ। তোমরা সবাই ভালো থেকো, আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবে। তোমাদের জন্য অনেক শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।